তাহলে মাওলা আলীকে জুমার খুতবায় মিম্বারে জুমার দ্বিতীয় খুতবায় মাওলা আলীকে আহলে বাইতকে গালি দিত মুয়াবিয়ার গোষ্ঠী, ঠিক না ঠিক? অতএব আল্লাহ রসুল বলতেছেন আমার আলীকে যে গালি দিল সে আমি রসুলকে গালি দিল, আমি রসুলকে যে গালি দিল সে কাকে গালি দিল? আল্লাহকে গালি দিলে ঈমান থাকে? সাহাবী কিভাবে হয়? অতএব মাওলা আলীর দুশমনের জন্য হাউজে কাউসার, পুলসিরাত, জান্নাত কোনো কালে নাই, কোনো যুগে নাই। মাওলা আলীর দুশমন চির দুশমন, দুনিয়া আখিরাতে তারা বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত, ঠিক না বেটে? আমরা মাওলা আলীর আপন জান্নাত, আমরা অবশ্যই মাওলা আলীর সাথে, আমাদের ইমামগণ মাওলা আলীর সাথে। মুয়াবিয়ার সাথে যাওয়া মানে মাওলা আলীর বিরুদ্ধে যাওয়া। যাবেননি? মাওলা আলীর বিরুদ্ধে যাবেন? মাওলা আলীর বিরুদ্ধে গেলে কি হবে জানেন? এখানে আছে মাওলা আলীর বিরুদ্ধে গেলে যখন ফুলসিরাতে যাবেন, ফুলসিরাতে যাওয়ার আগে হাউজে কাউসার, এই হাউজে কাউসারের গোড়ায় মাওলা আলীকে একটা লাঠি দেওয়া হবে। কি দেওয়া হবে বলে না? কি লাঠি? জান্নাত থেকে একটা লাঠি দেওয়া হবে। এই লাঠি দেওয়া হবে এজন্য, তখন মাওলা আলীকে বলা হবে আপনার দুশমন যারা, মুনাফিক যারা, তাদেরকে লাঠি দিয়ে পিটান, ঠিক না রে? আর জানেন ঠিক কিনা? অতএব মাওলা আলীর দুশমনের জন্য হাউজে কাউসার, পুলসিরাত, জান্নাত কোনো কালে নাই, কোনো যুগে নাই। মাওলা আলীর দুশমন চির দুশমন, দুনিয়া আখিরাতে তারা বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত, ঠিক না বেটে? আমরা মাওলা আলীর আপন জান্নাত আমাদের, হাউজে কাউসার আমাদের। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। বলা হচ্ছে মা উম্মে সালামা, প্রিয় নবীর স্ত্রী, আমাদের আম্মা, তিনি বলতেছেন ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, তিনি বলতেছেন ইন্নাকা লা আলাল হক, ও হে আলী নিশ্চয় আপনি হকের উপর আছেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে বলছেন ওয়াল হকু মাআকা, হক আপনার সাথে। কেননা প্রিয় নবী দোয়া করেছেন আমার আলী যেদিকে হককে সেদিকে নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন না? হকের কিবলা কে? হকের কিবলা কে? এটা আমাদের কথা না হাদিসের কথা? হাদিসের কথা। উম্মে সালামা বলতেছেন যে ওয়াল হকু মাআকা, হক আপনার সাথে আছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আপনার সাথে যারা, তারাই হকের সাথে, আপনার দুশমন যারা, তারা হকের বিরুদ্ধে। মা উম্মে সালামা থেকে আরেকটা হাদিস বর্ণনা করেন, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি ওয়া মান সাব্বানি ফাকাদ সাব্বাল্লাহ। যে আমার আলীকে গালি দিল, প্রিয় নবী বলতেছেন সে আমি রসুলকে গালি দিল। যে আমি রসুলকে গালি দিল সে কাকে গালি দিল? বলেন কাকে? আচ্ছা, আল্লাহকে গালি দিলে ঈমান থাকে? তাহলে মাওলা আলীকে গালি দিলে ঈমান থাকবে? তো মাওলা আলীকে কে গালি দিল? বলেন না কে দিল? তাহলে মুয়াবিয়া মাওলা আলীকে গালি দিয়েছে, এতে কোনো সন্দেহ? একটু আগে একটা হাদিসও বর্ণনা করেছি আপনাদেরকে। তাহলে মাওলা আলীকে জুমার খুতবায় মিম্বারে জুমার দ্বিতীয় খুতবায় মাওলা আলীকে আহলে বাইতকে গালি দিত মুয়াবিয়ার গোষ্ঠী, ঠিক না ঠিক? অতএব আল্লাহ রসুল বলতেছেন আমার আলীকে যে গালি দিল সে আমি রসুলকে গালি দিল, আমি রসুলকে যে গালি দিল সে কাকে গালি দিল? আল্লাহকে গালি দিলে ঈমান থাকে? সাহাবী কিভাবে হয়? সাহাবী কিভাবে হয়? কি বলেন? এরপর বলছেন মান আযা আলিয়ান ফাকাদ আযানি, আমার আলীকে যারা গালি দিল, আমার আলীকে যারা কষ্ট দিল, সে মূলত আমি রসুলকে কষ্ট দিল। মাওলা আলীকে কষ্ট দিলে জান্নাত পাওয়া, প্রিয় নবী পাওয়া। আরেকটা হাদিস শর্ট করে শেষ করছি, আলিয়ুন মাআল কুরআন ওয়াল কুরআনু মা আলী, আলী হলো কোরআনের সাথে, কোরআন হলো আলীর সাথে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? তাহলে কোরআন থেকে আলী জুদা নয়, আলী থেকে কোরআন, মাওলা আলী কোরআনের সাথে, কোরআনের কিবলা মাওলা আলী। সুবহানাল্লাহ বলেন না? এরপরে বলছেন রহিমাল্লাহু আলিয়ান, আল্লাহ আলীর উপর দয়া করুন। আল্লাহুম্মা আদিরিল হক্কা মাহু হাইসুদার, আল্লাহ আলী যেদিকে আপনি হককে সেদিকে নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন না? একই হাদিস তিরমিজি শরীফের মধ্যে আসছে। এরপরে বলা হচ্ছে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা ফামান আরাদাল মদিনাতা ফালইয়াতিল বাব ফামান আরাদাল ইলমা ফালইয়াতিল বাব। দুইটা হাদিস খেয়াল করবেন। আমি এটা বলে শেষ করে দিচ্ছি, আরো অনেক বর্ণনা আছে ইনশাআল্লাহ। হাদিস থেকে সব বর্ণনা আমি করতে পারবো।